ব্রেকফাস্টে অন্যরকম কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এটা চা দিয়ে আমার এতটাই ভালো লেগেছিল যে এবার থেকে সপ্তাহে ৩-৪ দিন আমি এটাই বানিয়ে থাকবো। তাহলে আর তরকারি করারও ঝামেলা হবে না, আর হাসব্যান্ডও খুশ। আর এতটাই টেস্টি হয়েছিল যে একবার বানিয়ে দেখুন। ১ম এই দেখুন একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে আমার কিছু, আপনারা এটা কিছু আগের দিন একটু প্রিপারেশনটা করে রাখতে হবে। আমি কিছু মুগ ডালের যেটা মুগ কড়াই হয় তার স্প্রাউট বের করে নিয়েছি, অঙ্কুর। আপনারা যদি অঙ্কুর নাও হয়, এটা এমনি ভেজানো মুগ ডাল দিয়েও করবেন, খুব ভালো লাগে। এরপর এখানে আমি রসুন, কাঁচা লঙ্কা, রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন, কাঁচা লঙ্কা ২ টো দিয়েছি। কাঁচা লঙ্কাটা আমার খুব ঝাল, একটু দরদরা পিষে দিয়েছি। আমি যখন রাজস্থানি মুগ ডালের পকোড়া বা মাঙ্গরি বানাই তাতেও কিন্তু আমি মুগ ডাল ভিজিয়েই করে নিই। এরপর আমি এখানে দেখুন আটা নিচ্ছি, বা আমুল যে আটা ছেড়েছে মার্কেটে জানতাম না, হাজব্যান্ড নিয়ে এলো জানলাম আমুলের আটা পাওয়া যায় বলে। এরপর আমি ওই দরদরে করে পিষে রাখা গ্রিন মুগ বা মুগ কড়াইটা নিয়ে নিলাম। রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে ভালো লাগবে। আর যদি রসুন না দেন তাহলে কিন্তু একটু হিঙের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এরপর আমি নুন ১ চামচের মতো ছাতু দিলাম, অবশ্যই ছাতুটা দেবেন। এরপর এখানে একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম, যদি না থাকে এমনি জিরে গুঁড়োও দেবেন। আর হিং অল্প দিলাম, তেল অল্প দিলাম। হিঙের ফ্লেভারটা বেসিক্যালি আমার খুবই পছন্দ লাগে, তো যার জন্যে আমি বেশিরভাগটা দিয়ে থাকি। তো আপনারা দিয়ে দেখবেন, আর যদি হিং না খান স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার নয়। যারা রসুন খান না তারা একটু হিঙের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এরপর অল্প একটু ধনেপাতা দিয়ে এটা আগে প্রথমে ভালো করে মেখে নিলাম যে কতটা জল লাগবে। আর মুগ কড়াইটা যেহেতু কাঁচা ছিল, তো তাতে তো একটা জল ছিলই। তো খুব অল্প জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব। মুগ কড়াইয়ের অঙ্কুর বের করার দরকার নেই, আপনারা ভিজিয়ে রেখেও করতে পারেন, খুব ভালো লাগে। যেমন আমরা মুগ কড়াই মঙ্গরি বানাই বা বড়া বানাই, সেইভাবে ভিজিয়ে রেখেও করলে খুবই ভালো লাগে। একটু তেল দিয়ে দিলাম। আমি আর এটাকে আর রেস্ট করতে দেবো না, আপনারা যদি চান তো কিছুক্ষণ রেস্ট করতেও দিতে পারেন, কোনো না দিলেও কোনো অসুবিধে নেই। আমি নিয়ে এটা আমি ৩টে পরোটার মাপে করেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। এতটাই খেতে সুস্বাদু হয়। আর দেখুন এটা তো হেলদিও, একটু কিছুটা তো হেলদিও যাচ্ছে, কারণ মুগ কড়াই খাওয়া তো খুবই ভালো। আর যারা মুগ কড়াই খেতে পছন্দ করে না, আমি তো বলবো তাদেরকে এইভাবে দিন। আমি অনেক সময় মানে মুগ কড়াইয়ের এরকম পেস্ট বানিয়ে কড়াতে নেড়ে স্টাফিং বানিয়েও করি। আর যখন হাতে সময় থাকে না তখন এইভাবে বানিয়ে থাকি, আর এতটাই ভালো লাগে খেতে যে এটা দিয়ে আমার কিছু লাগেই না, চা দিয়েই খাওয়া হয়ে যায়। এছাড়া আপনি দই বা আচার দিয়েও সার্ভ করতে পারেন, এর সঙ্গে কিন্তু কোনো তরকারি ফরকারি ভালো লাগবে না। এরপর আমি আটা নিয়ে এটাকে বেলে নেব। এটা একটু ফেটে ফেটে যাবে, যেহেতু মুগ কড়াইটা আমার একদম মানে খুব পেস্ট ভালোভাবে করা নেই, দরদরা করে একটু পেশা আছে। আর দরদরা করেই করবেন, নাহলে মুখে যদি না পড়লো তাহলে আর খেয়ে কি লাভ হলো। এইভাবে একবার বানিয়ে দেখুন, সত্যি কথা দিচ্ছি আপনারা ফেল হবেন না, খেতে এতটাই ভালো লাগবে। এরপরে আমি তাওয়া একটা বসিয়ে এটাকে একেবারে একটু উল্টে পাল্টে সেঁকে নেব। একটু টাইম দিয়ে সেঁকবেন, কারণ যেহেতু মুগ কড়াইটা কাঁচা আছে যার জন্যে একটু দেখে টাইম দিয়ে। এতটাই ভালো লাগে, একবার বানিয়ে দেখুন, আমার কথা মতো ফেল হবেন না। যেগুলো বাড়িতে আমি নিত্যদিনে ব্যবহার করি সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন এটাকে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভেজে নেব। এরপর আমি একটু ঘি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে যে রেগুলার অয়েলটা ইউজ করেন সেটাতেই করতে পারেন। খুবই ভালো লাগবে এটা, আপনারা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে, হাসব্যান্ডদেরকে অফিসের লাঞ্চেও দিতে পারেন, আপনি নিজেও খেতে পারেন। আর আপনার যদি আরো হেলদি করতে মনে হয় তাহলে অল্প করে তো ঘি দেবেন, তখন তেলটা দেবেন না। এইভাবে একদম বেশ ভালো করে একটু চেপে চেপে ভেজে নেব, যাতে করে এটা খেতে খুবই ভালো লাগে। তো একদম সিম্পল রেসিপি, একটু অন্যরকম স্বাদ দিয়ে বানানো। সবসময় তো একঘেয়েমি রোজ খেতে ভালো লাগে না। আর আমাদেরও চাই যে একটু চটজলদি কিছু হয়ে যায়, আর যাতে করে একটু অন্যরকম খাবার বানাতে পারি, হাজব্যান্ডও খুশ, বাড়ির লোকও খুশ, আর আপনি নিজেও খুশ যে আমি অন্যরকম বানিয়ে খাচ্ছি। আর আপনার নিজেরও যখন হাতে প্রচন্ড পরিমাণে কাজ থাকে, রাতে কড়াইটা ভিজিয়ে রেখে দিন না, সকালে জাস্ট একটু দরদরা করে বেটে আমার তো মনে হয় খুবই সহজে আপনি বানিয়ে ফেলতে পারবেন চটজলদি। কোনো সেদ্ধ করারও ঝামেলা নেই, কোনো স্টাফিং বানারও ঝামেলা নেই, চটপট আপনি বানিয়েই দিয়ে দিতে পারবেন। তো একদম একটা সিম্পল রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। চলুন তাহলে এটা এনজয় করা